হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, এখন আমি এখানে স্নান করে চলে এসেছি। আর আজকে কিন্তু বাইরে প্রচুর কিছু কাছাকাছি হয়েছে, তো ভিডিওতে আর সেগুলোর ক্লিপ নিতে পারলাম না, কারণ আজকে সকালটা শুরু হয়েছে অনেক কাজের মধ্যে দিয়ে। তো আমি মানে কাজে আজকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও আর করতে মনেই ছিল না। তো যাই হোক, এখন মোটামুটি সব কিছু গুছিয়ে দেখো আমি চলে এসেছি এখানে স্নান করে, আর ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। এখন পুজো করব। আর এই যে আমার পর্দাটা টেনে দিয়েছি দেখলেই, এই দরজাটা না এখন খুলতে পারে না, এটা খুলতে ভীষণ সমস্যা হচ্ছে। এটা প্রায় ভেঙেই গেছে মতো হয়েছে, তো এটাকে ঠিক করতে হবে। তো দেখো, আমি এখন আর দরজাটা খুলছি না, কিন্তু এবার আমি পুজোর জন্য জোগাড়যন্ত্র সব কিছু করে নিচ্ছি। ঘরে পুজোটা করে নিই আগে, তারপর আরও তো প্রচুর কাজকর্ম আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই ভিডিওতে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার ব্লগগুলো বন্ধুরা সে একটা বেশি বড় ধরনের হয় না, কারণ আমি এভরিদিন যত কাজকর্ম আছে আর কি, সব কিছু আমার পক্ষে পসিবল হয় না তোমাদের সাথে শেয়ার করা। তো আমি অনেক কাজকর্ম অফ ক্যামেরাতেই করে নিই, যার জন্য আর তোমরা দেখতেই পাও না। তো যতটুকু আমি সম্ভব হয় আর কি তোমাদের সাথে ততটুকু শেয়ার করি। তো চলো এখন তাহলে আমি পুজোটা করে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা, পুজো টুজো করে এবার চলে এসেছি কিচেনে, আর এদিকে দেখতেই পাচ্ছ আমার এখন চা হচ্ছে। তো দেখো, এখানে আমি চা বিস্কিট নিয়ে নিয়েছি একটু। কেন বলো তো, আজকে বাড়িতে একটু লোক এসছে, তো ওদেরকেই দিতে যাচ্ছি। সবাই তো ক্যামেরায় আসতে চায় না, তাই ওদেরকে আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তারপর দেখো, এবার চাটা করে দেওয়ার পর এদিকে রান্নাবান্না চাপিয়ে দিচ্ছি। যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, তো রান্নাবান্না সব কিছু তো রয়েই গেছে। এবার দেখো, প্রেশার কুকারে ডালটা নিয়েছিলাম, ভেবেছিলাম কুকারে দেবো, হঠাৎ করে আবার মনে পড়লো যে আমার বর তো আবার প্রেশার কুকারের ডালটা বেশি একটা পছন্দ করে না, তো তার জন্য এবার কড়াইতেই আবার ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। তো আজকে আর কি রান্না হচ্ছে, দেখো আজকের মেনু একদম সিম্পল, কি রান্না করব সব কিছু শেয়ার করব। তো এখানে দেখো পটল কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে হবে পটল ভাজা। এর জন্য এই যে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার পটলগুলো দিয়ে ভেজে নেব। সানডে আসলে না বুঝে পাই না যে কী করব, কালকে আবার নিরামিষ, তো তার জন্য মাছ মাংস কিছু ঘরে আনতেও চিন্তা করতে হয়। আর এখানে দেখো ডাল সেদ্ধ হচ্ছে, আজকে কড়াইতে দিয়েছি ডালটা, কারণ ত্রিশু বাবা তো আবার পছন্দ করবে না কুকারের ডাল, তার জন্য। তো বন্ধুরা, কিচেনে রান্নাবান্না হয়ে গেছে। আর তারপর দেখো এই যে এত পরিমাণে বাসন, এই যে দেখো এই বাসনগুলো মেজে এনেছি, আর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করলাম। তো এই যে দেখো কিচেনটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ক্লিন করে নিয়েছি রান্নার পর। আর এগুলো করতে যে কতটা সময় লেগেছে কি আর বলবো। আর তোমাদের সামনে তো সব কাজকর্ম সেরে তারপরেই এসছি। আর এখানে দেখো আমাদের আজকে রেশন এসছে, এই যে দেখো। তো কী কী এসছে সেগুলো পরে দেখাবো, কারণ এখন আমি আছি আবার প্রচুর তাড়াহুড়োতে, কারণ আমাকে একটু বেরোতে হবে তার জন্য। আর আজকে কি মেনু দেখো, এখানে ডাল, এখানে শুটকির চাটনি, আর এখানে হলো এই তো দেখো পটল ভাজা। তো এই ছিল আমাদের আজকের রান্না। আজকে আর সেরকম কিছু রান্না হয়নি, বাসনগুলো মেজে আনতে আনতেই দেখো আমি হাঁপিয়ে গেছি। আর ঘর দোরগুলোও ঝাড়ু করে নিয়েছি, এবার আমি একটু বেরোচ্ছি, আমাদের পাড়াতেই একবারেতে যাচ্ছি, একটু দরকার ছিল একটু। তো এসে তারপর আবার কথা হবে। আর ছেলে আর ওর বাবা ওরা তো চলে গেছে, আজকে যেহেতু সানডে, ওদের কিন্তু আজকে শান্তি নেই, একের পরে এক ওদের ক্লাস চলবে। তো এখন গেছে ছেলেকে নিয়ে একটা ক্লাসে, সেখানে ঢুকিয়ে আমার স্কুটিতে একটু কাজ ছিল সেটা করাবে, তারপর বাড়ি ফিরবে। ঠিক আছে, তো চলো পরে কথা হচ্ছে আবার।
তো বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি খেতে। তো এখানে দেখো থালিটা আমার রেডি করে নিচ্ছি, সব কিছু নিয়ে একবারে বসে পড়বো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ইভিনিংয়ে দেখো আমি এখন বসে গেছি, এখানে 1 কাপ কফি বানিয়ে নিয়েছি আমার জন্য, আর সাথে একটু মুড়ি আর বিস্কিট নিয়েছি। তো আমি এখন খাবো, আর সেম টিফিনটা ত্রিশুর বাবাকেও দিয়েছি। ও খেয়ে ও এখন গেল বাজারে। এই চা দেখো একদমই ঠান্ডা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো অ্যাকচুয়ালি তোমাদের সাথে গল্প করতে করতে নয়, আমি এটা নিয়ে বসেছিলাম আরও প্রায় ধরো 10 মিনিট আগে। আমি সেই মোবাইল ঘাঁটছিলাম, তার মাঝে তো এটা ঠান্ডা হয়েই গেল। তো চলো, এদিকে ভাতের জলটা বসিয়ে এসেছি, এবার চাল দেবো। এদিকে ভাতটা ফুটে যাক, আর আমার মেশিনের উপর কিছু কাজ এসেছে, তো সেগুলোও করব। আর ছেলে তো আজকে আর্ট ক্লাসে গিয়েছে, সেখান থেকে আমার বাপের বাড়ি চলে গেছিলো, আমার মা নিয়ে গেছে ওকে। তো এখন হয়তো ওর বাবা নিয়ে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আজকে না আমরা দুপুর থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যদিও মানে ক্যামেরা অন করিনি, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তো পরে এক এক করে সব কিছু শেয়ার করবো। বাড়ি ঘরে এখন একটু ব্যস্তই আছি, তো তার জন্য ছেলেকে ও বাড়িতে পাঠিয়েছিলাম। চলো, এইভাবে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা এই যে দেখো, এখানে এখন একটু তরকারি বসিয়েছি মাশরুম আলুর, আজকে রাতে এটা দিয়েই খাবার হবে। আর এখানে দেখো একটু শাক সব কিছুই আছে। তো আমি একটু ভাবছি সবজিগুলো কেটে রাখবো, আর কেটে ধুয়ে একটু পরিষ্কার করে রাখবো, তাহলে কালকে মানে আমার একটু হেল্প হবে। তো সে কারণে আমি এখন একটু কেটে রাখছি সবজি টবজিগুলো, আর রান্নাটা হয়ে গেলে আমরা রাতের ডিনার করে নেব।